আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রথমবার তেজগাঁও কার্যালয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১২ই মার্চ বা তার ২-১ দিন আগে বসতে পারে সংসদের প্রথম অধিবেশন। কিশোর গ্যাংয়ের ছিনতাই চাঁদাবাজির প্রতিবাদে মোহাম্মদপুরের আদাবর থানা ঘেরাও। অভিযুক্ত কালা রাসেল সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এখনো আকার ও মানভেদে লেবুর হালে ১৪০ টাকা। শসা, বেগুন, কাঁচামরিচের বাজারে কিছুটা স্বস্তি। ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করা না গেলে অকার্যকর হয়ে যাবে সরকার, বলছে ক্যাব। বৃষ্টিতে ভেসে গেল সুপার 8-এর প্রথম ম্যাচ। পাকিস্তান নিউজিল্যান্ড পয়েন্ট ভাগাভাগি। শ্রীলঙ্কা ইংল্যান্ড ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ঈদের আগে প্রতিশ্রুতি অনুযায়ী খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী এবং উৎসব ভাতা দেবে সরকার। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এই কথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। এর আগে সকালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস শুরু করেন তারেক রহমান। শনিবার ছুটির দিন সকালে প্রথমবার রাজধানীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তার কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাপা ফুলের চারা রোপণ করেন তিনি। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। দুপুরে নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতির বিষয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে আলোচনা করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রথম দিনের পুরো কার্যক্রম তুলে ধরে বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি। জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেশ কিছু নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এই নির্বাচনের আগে বাংলাদেশের জনগণের জন্য উনি কি কাজ করবেন, দলের কি ম্যানিফেস্টো, বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়নে ওনার কি কর্মসূচি, এই কর্মসূচি কিভাবে বাস্তবায়ন করা যায়, এই বিষয়গুলো নিয়ে উনি সারাক্ষণ কথা বলেছেন। এ সময় খতিব, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের সম্মানী প্রদানের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বিভিন্ন মসজিদের সম্মানিত খতিব সাহেব, সম্মানিত ইমাম সাহেব এবং সম্মানিত মুয়াজ্জিন সাহেব সহ অন্যান্য ধর্মের যারা রয়েছেন সেসব ধর্মগুরুদের জন্য আমাদের একটা প্রতিশ্রুতি ছিল যে মাসিক সম্মানী এবং উৎসব ভাতা প্রদান করা হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ইনশাআল্লাহ এই ঈদের আগেই আমরা এটি পর্যায়ক্রমে শুরুর যে প্রস্তুতি সেটি সম্পন্ন করে কিছু কিছু জায়গায় ইনশাআল্লাহ সম্মানিত খতিব সাহেবদের, ইমাম সাহেবদের এবং মুয়াজ্জিন সাহেবদেরকে একটি সম্মানী প্রদান করব ইনশাআল্লাহ। রাজধানীর বছিলা ও আদাবর বেড়িবাঁধ এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ছিনতাইকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী কিশোর গ্যাং চক্র। শনিবার রাতে ঈদের চাঁদার দাবিতে আদাবরের আবির ফ্যাশন নামের একটি এমব্রয়ডারি কারখানায় হামলার ঘটনা ঘটে। আহত হয় অন্তত ৩ জন। এর প্রতিবাদে আদাবর থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় এমব্রয়ডারি মালিক ও শ্রমিকরা। এরই মধ্যে এই ঘটনায় জড়িত অভিযুক্ত কালা রাসেল সহ কয়েকজনকে আটক করেছে পুলিশ। মোহাম্মদপুরের বছিলা ৩ রাস্তার মোড়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় দিনে দুপুরে ছিনতাইয়ের কবলে পথচারী। ধস্তাধস্তির এক পর্যায়ে হাতে ধারালো অস্ত্রের আঘাত করে কিশোর গ্যাং সদস্যরা। আহত পথচারী কোনো রকমে দৌড়ে প্রাণ রক্ষা করেন। অভিযোগ, এলাকা ত্রাস হয়ে ওঠা কিলার বাদল গ্রুপের বিরুদ্ধে। একই দিন একই এলাকা। চাঁদা না দিলে গোটা মার্কেটের সব দোকান বন্ধ করে দেওয়ার হুমকি স্পষ্টই রেকর্ড হয় দোকানের সিসি ক্যামেরায়। এভাবেই কিলার বাদল, মোল্লা কাউসার, গ্রেজ সোহেল, কালা ফারুক, বাত রাসেল সহ নানা গ্যাংয়ের নামে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মে অতিষ্ঠ মোহাম্মদপুর, আদাবর, ঢাকা উদ্যান, বছিলা সিটি হাউজিং সহ আশেপাশের এলাকার মানুষ। সিটি হাসপাতালের সামনে আমার দুজনকে 4-5 জন আইসা বড় বড় ছুরি বাই করে পুরা খুব এলাকা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত করতে যেই আজকে আমাদের এই দশা। সবশেষ শনিবার রাতে আদাবর এলাকায় কালা রাসেল গ্রুপের সদস্যরা ঈদ উপলক্ষে চাঁদা দাবি করে এমব্রয়ডারি ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের কারখানায়। চাঁদা না পেয়ে কিশোর গ্যাং সদস্যরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে কর্মচারীদের উপর। এতে বেশ কয়েকজন আহত হয়। ওরা সব যেই সরকার যখন ক্ষমতা থাকে ওই সরকার সাইনবোর্ড নিয়ে ওরা তখন এই অপকর্মগুলো চালাই যায়। একটা ছেলেরে কোবাইতে কোবাইতে তার হাতের রগ কেটে ফেলছে, সে এখন হাসপাতালে আছে। রোজায় যেসব নিত্যপণ্যের চাহিদা বাড়ে সেগুলোর দাম এখনো বেশ চড়া। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 120 থেকে
140 টাকায়। শুরুর দিকে শসা, বেগুন ও কাঁচামরিচ বাজারে উত্তাপ ছড়ালেও দুদিনের ব্যবধানে দাম কিছুটা কমেছে। মানভেদে ছোলার কেজি বিক্রি হচ্ছে 90 থেকে 95 টাকায়, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজি দরে। আগের মতোই আছে পেঁয়াজ ও চিনির দাম। এদিকে কুমিল্লার বাজারগুলোতে ভোজ্য তেলের তীব্র সংকট তৈরি হয়েছে। বেশিরভাগ দোকানেই মিলছে না 5 লিটার তেলের বোতল। খুচরা ব্যবসায়ীরা বলছেন, রমজানে কোম্পানিগুলো কৃত্রিম সংকট তৈরি করে। তেলের সাথে অন্য পণ্য ক্রয়ে বাধ্য করা হয় ছোট ব্যবসায়ীদের, ফলে মিলছে না 5 লিটারের সয়াবিন তেল। চাল বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা, এখন লাম্বা বেগুন বিক্রি হচ্ছে 80 টাকা। এখন করলার দাম বেশি, করলা আবার মনে করেন 200 টাকা। গোডাউন থেকে যে তেল আনতে হয়, তেলের পাশাপাশি অন্যান্য প্রোডাক্ট নিতে হয়, তাহলে তারা শুধু তেল দেয় না চাইলে। আর পাশাপাশি 5 লিটার তেল কোথাও পাবেন না বাজারে। টি-20 বিশ্বকাপে সুপার 8-এর প্রথম ম্যাচটা ভেস্তে গেল বৃষ্টিতে, কিন্তু 1 পয়েন্ট পেয়ে দুই দলই খুব বেশি অখুশি হবার কথা নয়। কারণ পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচে নিরঙ্কুশ ফেভারিট ছিল না কোনো দলই। তবে প্রকৃতি আবার সমতা এনে দিতে পারে 4 দলের মধ্যে, কারণ এই গ্রুপের পরের ম্যাচ রোববার ক্যান্ডির পালেকেল্লেতে। শ্রীলঙ্কা ইংল্যান্ডের সেই ম্যাচেও বাগড়া দেবে বৃষ্টি, বলছে আবহাওয়া পূর্বাভাস। গগনে গরজে মেঘ, ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। নিউজিল্যান্ডের পাকিস্তানের ক্রিকেটাররা ড্রেসিং রুমে বসে এমনই নিশ্চয়ই কোনো কবিতার পংক্তি মনে করছিলেন, কেননা সুপার 8-এর মহা গুরুত্বপূর্ণ ম্যাচে দুই দলই জয় পাওয়ার লক্ষ্যে মাঠে এসেছিল। ওয়ার্ম আপ হয়েছিল, টস হয়েছিল, কিন্তু তখনই শুরু বেরসিক বৃষ্টি। স্থানীয় সময় 9:05 পর্যন্ত যখন বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই, তখন ম্যাচটা কল্ড আপ করতে বাধ্য হয় সংশ্লিষ্টরা, যার ফলে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে নিউজিল্যান্ড আর পাকিস্তানকে। তবে এই ফলাফলে দুই দলই যে খুব বেশি অসন্তুষ্ট হবে সেটাও বলার সুযোগ নেই, কিন্তু কেননা এই ম্যাচে দুই দলের জয়ের সম্ভাবনাই ছিল প্রায় 50-50। সাম্প্রতিক লড়াইগুলো অন্তত বলে সে কথাই। তাই তো পাকিস্তান বা নিউজিল্যান্ড কেউই খুব বেশি মনক্ষুণ্ণ হবার কথা নয়। তবে সুপার 8-এর দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কাতে ক্যান্ডিতে পাল্লেকেল্লে স্টেডিয়ামে, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের মধ্যে। কিন্তু সেই ম্যাচেও বাগড়া দিতে পারে বৃষ্টি, অন্তত আবহাওয়ার পূর্বাভাস বলছে তাই। ক্যান্ডির পূর্বাভাস বলছে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা প্রায় 50 থেকে 60%। আবার ম্যাচ শুরুর সময় স্থানীয় সময় 3টা, অর্থাৎ বাংলাদেশ সময় 3:30টায়। সেই সময় থেকে সন্ধ্যা পর্যন্ত আবারও 50 থেকে 60% কিংবা কখনো তারও বেশি বৃষ্টির পূর্বাভাস দেখাচ্ছে। এখন সেই ম্যাচটাও যদি বৃষ্টির কারণে ভেস্তে যায়, তাহলে 4 দলেরই সমান পয়েন্ট হবে 1-1 করে। তবে খেলাটা যেন মাঠে গড়ায়, সেটা যেমন প্রত্যাশা করে সংশ্লিষ্টরা, তেমনি যারা টিকিট কেটে রেখেছেন খেলাটা দেখার জন্য, শ্রীলঙ্কা যেহেতু হোম টিম, দর্শকরা তো অন্তত খুব করে চাইবে যেন মাঠের লড়াইটা মাঠে গিয়ে দেখতে পারেন তারা।